অন্তর্গত আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত নব অনন্যা হাউজিং কমপ্লেক্সে দেবদীপ চ্যাটার্জি উনি আজকে মারা গেছেন। তো ওনার এই মৃত্যুর ওপর একটা মার্ডার কেস স্টার্ট হয়েছে ওনার ওয়াইফের কমপ্লেনে, এবং সেই কেসে আমরা 3 জন অ্যাকিউজড, যার মধ্যে 2 জন এফআইআর নেমড আছে, তাদের আমরা অ্যারেস্ট করেছি। এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন যতদূর করা হয়েছে তাতে আমরা পেয়েছি এই দেবদীপ চ্যাটার্জি কালকে কোনো একটা প্রাইভেট প্রোগ্রাম অ্যাটেন্ড করে ফিরছিলেন ভগৎ সিং মোড়ের কাছে কোনো একটা দোকানের সামনে অ্যাকিউজ শুভজিৎ মণ্ডলের সঙ্গে ওনার কিছু ঝামেলা হয়, এবং তারপর তিনি ওখান থেকে বেরিয়ে যান এবং পাঁচফুলিয়া যে রেলওয়ে টানেলটা আছে সেই টানেল পার করে গিয়ে আরেকজন অ্যাকিউজ যে রবিউল আলম আছে সেও মোটর বাইকে করে এইচএলজি মোড়ের দিকে যাচ্ছিল, তার সঙ্গে আবার কিছু ইস্যু হয়। তো এবং তাতে কিছু কথা কাটাকাটি হয়, দুজনে ওখানে মোটর বাইক থামায় এবং ওখানে রবিউল আলম দেবদীপকে মারেন। তো মারার পর কিছুক্ষণ পর দেবদীপ আবার নিজের মোটর বাইকে করে ওনার হাউজিং কমপ্লেক্সের কাছে চলে যান। তো হাউজিং কমপ্লেক্সের মেন গেটের বাইরে আবার রবিউল আলম এবং অন্যান্য অ্যাকিউজরা ওখানে পৌঁছয় এবং ওকে আবার মারে। তো ওখানে আমাদের দেবদীপ চ্যাটার্জিকে আনকনসিয়াসভাবে পড়ে থাকতে দেখা যায়। তো দেবদীপ এবং অ্যাকিউজ রবিউল আলম দুজনেই মানে মদ্যপ ছিল, এবং দেবদীপের ফ্যামিলি মেম্বাররা ওর কী টাইপের ইঞ্জুরি আছে সেটা বুঝতে পারে না। তো ওরা মদ্যপ ছিল, ভেবেছে যে এমনি এই অবস্থায় আছে, মদের ঘোরে আছে, তো ওরা ওনাকে নিয়ে ঘরে চলে যায়। এবং আজকে দুপুর পর্যন্ত যখন ওনার সেন্স আসছিল না তখন ওনাকে নিয়ে একটা হসপিটালে যায়, প্রাইভেট হসপিটালে, যেখানে ওনাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। তো তারপরেই আমরা ঘটনার কথা জানতে পারি এবং সঙ্গে সঙ্গে আমরা ইনভেস্টিগেশন শুরু করি, বিভিন্ন সিসি ফুটেজ কালেক্ট করা হয়। তো সিসি ফুটেজ থেকে আমরা যে লোকগুলোকে আইডেন্টিফাই করেছি তাদের মধ্যে 3 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, আরও কিছু লোককে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তাদের খোঁজ চলছে। আর ঘটনার সময় ওনার হাউজিং কমপ্লেক্সের গেটের বাইরে যেটা হচ্ছিল তখন বেশ কিছু সিকিউরিটি ওনার হাউজিং কমপ্লেক্সের গেটে ছিল, কিন্তু তারা গেটটা খুলছিলেন না, গেটটা বন্ধ করে রেখেছিলেন। তো আমাদের এই সিকিউরিটিদের রোলটাও এখন আমাদের ইনভেস্টিগেশনে আছে। আমরা এটা দেখার চেষ্টা করছি যে ওনাদেরই হাউজিং কমপ্লেক্সের একজন বাসিন্দা যে বাইরে মার খাওয়া সত্ত্বেও বাঁচাতে গেল না, আবার গেট খুলে ভেতরে ঢোকাচ্ছিল না। ইস্যুটা আমাদের ইনভেস্টিগেশনে আছে, ওটা আমরা দেখছি। দেখুন, এখনও পর্যন্ত আমরা যে ইনভেস্টিগেশন করেছি এই অ্যাকিউজগুলো সম্পর্কে আমরা যেটা পেয়েছি যে কেউই কোনো পলিটিক্যাল অফিস বিয়ারার নয়, ঠিক আছে? পলিটিক্যাল অ্যাঙ্গেল এখনও পর্যন্ত আমরা কিছু পাইনি। ক্রিমিনাল কেস বা যেগুলো আছে না, এখনও পর্যন্ত আমাদের পাইনি। তো রেকর্ড ভেরিফিকেশন চলছে, যদি কিছু পাওয়া যায় ডেফিনেটলি ইনভেস্টিগেশনে ঢোকাবো আমরা। কংগ্রেস প্রার্থী আর কি ঘোষণা করেন যে তারা ভোট দেয় বলেই তাকে কংগ্রেসকে ভোট দিয়েছে বলে, এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন যতটা হয়েছে আমরা সেরকম কিছু পাইনি।